তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করার জন্য আজকের আলোচনা। ইবলিস সে চিরবিতাড়িত, সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, প্রত্যেক মুমিনের দুশমন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম শয়তান আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, অবহেলা করেছে, যে আল্লাহর নির্দেশ মানা যাবে। এর আগে আমি বলেছিলাম যে শয়তান একসময় ধারণা করছিল সে একসময় আল্লাহর স্থানে সে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ শয়তান তো দুনিয়া থেকে গেছে, সে জিন থেকে পয়দা, জিন থেকে পয়দা হয়েছে, হতে হতে সে এত বেশি ইবাদত করছে, ইবাদতের নমুনা দেখে, অবস্থা দেখে আল্লাহ তাআলা বললেন তোকে আর এখানে রাখা যাবে না, তোকে ফেরেশতাদের সর্দার বানায় দে। প্রথমে জিনদের সর্দার বানাইছে, এরপরে ফেরেশতাদের সর্দার বানাইছে। তো ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল ছিল, জিবরাইলের সর্দার ছিল ইবলিস। কে ছিলেন? তো ইবলিস একদিন চিন্তা করলো যে আমার আর এক ধাপ বাকি, আল্লাহ পর্যন্ত পৌঁছা কয় ধাপ বাকি? এক ধাপ বাকি। আল্লাহ যদি কোনো রকমে বুড়া টুড়া হয়ে যদি জিন্নিশীর্ণ হয়ে যায়, আল্লাহ যদি কোনো সময় কেয়ারটেকার নিয়োগ করতে হয়, তাহলে আমাকেই নিবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। ওয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আছেন, থাকবেন, চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি শুরুতে আছেন, শেষে থাকবেন, মাঝখানেও তিনি নাই মনো। এখন আসেনি আল্লাহ? আল্লাহ আমাদেরকে দেখতেছে, সবকিছু অবজারভেশন আল্লাহ তাআলা করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন যে ইবলিস তুই আমার আদমকে সেজদা করো, এটা তো আমরা জানি। এটা ছিল আসলে আদমকে সেজদা করা নয়, বরঞ্চ আল্লাহর নির্দেশ মানে কি। মূল কথা হলো আল্লাহর নির্দেশ মানে কি। এই রমজান মাস আল্লাহ তাআলা ইচ্ছা করলে 2 মাস দিতে পারেন, ইচ্ছা করলে একদিনও দিতে পারতেন। রোজা 5 ওয়াক্ত নামাজ আসলে 50 নিচে 5, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1 ওয়াক্ত দিতে পারতেন কি না? মূল কথা হলো আল্লাহ তাআলার নির্দেশ আমরা মানি কি না, এটাই দেখার বিষয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অজু যায় একদিকে, আমরা ধুই আরেকটা। কথা মনে বুঝেন না? অজু গেছে, বাতাস বের হয়েছে, অজু শেষ, এখন আমার প্রয়োজন ওই স্থানটাও ধৌত করা। কি বলেন? ঠিক না? এটাই কি আমাকে, আমার জ্ঞান, আমার বিবেক এটাই বলছে যে তুমি ওই স্থানটা পরিষ্কার করো। কিন্তু না, ওইদিকে আমার কোন খবর না, আমি হাত ধুই, নাক ধুই, কুলি করে চোখ ধুই, ইত্যাদি ইত্যাদি। নির্দেশ কার? এটা আল্লাহ তাআলা ইচ্ছা হলো আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানি কি না। আরেকটি গুরুত্বপূর্ণ একটি মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে মালিকের প্রশংসা করছি, সবাই করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মাহে রমজানের পরে শাওয়ালের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছে। সে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিল, কিন্তু মাহে রমজানের ইমেজ, মাহে রমজানের আতঙ্ক, সতর্কতা, তাকওয়া আমাদের মাঝে আজও বাড়ছে। তথাপিও যেহেতু শয়তান ছিল মাহে রমজানে শৃঙ্খলবদ্ধ ছিল, সে একটি আবদ্ধ ঘরে ছিল। রমজান গেছে, শয়তান আবার বের হয়ে আসছে। শয়তান এখন আর বদ্ধ ঘরে নেই, সে উন্মুক্ত জীবন যাপন করছে। এজন্যই মানবতা আজ খুব দ্রুত আবার পাপের মাঝে নিমজ্জিত হচ্ছে। আবার মসজিদগুলো জামাত থেকে খালি হয়ে যায়। ফজরের জামাত মসজিদে আজকে লোক থাকে না, জোহরের জামাতে লোক থাকে না, এশার নামাজেও লোক থাকে না। এভাবে করে প্রত্যেকটা কাজে আজ শয়তান আবার আমাদেরকে আলিঙ্গন করছে। সে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে
আমাদেরকে আবার আগের দিকে ফিরিয়ে নিচ্ছে। টিভির পর্দায় যে সমস্ত মহিলারা সংবাদ পরিবেশন করত খুব সুন্দর সতর্কতা অবস্থায়, আজকে তারাও কিন্তু সতর্কতা অবস্থায় নেয়। তাদের সব আজকে খালি, এই জন্য শয়তানে মারে তালি। প্রিয় ভাইরা আমার, রমজানে যদিও কেউ দু একটি গুনাহ করেছে, সেই গুনাহগুলো ছিল গোপনে, আর রমজান যাওয়ার পরে এখন গুনাহগুলো হয়ে গেছে সব ওপেন। কি বলেন, ঠিক কিনা? তাহলে রমজানুল মুবারক তো আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন, বান্দা তাকওয়া অর্জন করবে, একমাত্র আল্লাহকে ভয় করা শিখবে। গোটা রমজানে 30টি রমজানে 30টি দিন এবং রাত্রে মোট 60, দিবারাত্র মিলিয়ে মোট 60টি। এই সময়ের মধ্যে বান্দা আমাকে ভয় করবে, আমাকে ভয় করা শিখবে। অথচ আজকে সকল দিক দিয়ে পাশবিকতা, নৈরাজ্যকতা, অশ্লীলতা শুধু দিন দিন বাড়তে আছে, সব দিকে বাড়ছে, সব দিনেই নৈরাজ্যকতা। তাহলে রমজান যে আমাদের মাঝে আসলো, এভাবে আমার জীবন, আমি ধরেন 40টা রমজান পেলাম, আরেকজন ভাইয়ের জীবনে 60টা রমজান পেল, আরেক ভাইয়ের জীবনে 70টা রমজান পেল, আরেক ভাইয়ের জীবনে 30টা রমজান পেল। তাহলে রমজান আসছে আর গেছে, আসলো আর গেল। তাহলে একটি রমজান কি আমার জীবনে এমন হবে না যে রমজান আমাকে পরিপূর্ণভাবে তাকওয়ার গুণ অর্জন আমার ভিতরে পরিপূর্ণভাবে দিবে, যে গুণ অর্জন করে আমি সমাজের সকল অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করতে পারি, সমাজের সমস্ত ব্যয়াপনাগুলোকে আমি দূর করতে পারি, সমাজের সমস্ত মিথ্যাচার, পাপাচার, যৌনাচার যা রয়েছে সমাজ রাষ্ট্র থেকে সকল থেকে, আমি এগুলার প্রতিবাদ প্রতিহত করার জন্য আমি সাহায্য যোগাতে পারি। এরকম একটি রমজানও কি আমার জীবনে আসবে না? একটু প্রশ্ন, নিজেকে নিজে প্রশ্ন করেন একটু। তাহলে বোঝা গেল রমজান আমাকে হেদায়েত দিতে পারলো না। এটা কি আমার দোষ নাকি রমজানের দোষ? বলেন, রমজান কি আমার জীবনে এমন হবে না একটি রমজানও যে রমজান আমাকে তাকওয়ার গুণ পরিপূর্ণভাবে আমার হৃদয়ে ফিট হয়ে সত্য এবং মিথ্যার মাঝে আমি তফাৎ করতে শিখব, কোনটি সঠিক কোনটি মিথ্যা, হক এবং বাতিল কোনটা, এই সব কিছু তফাৎ করার মতো একটি গুণ আমার অর্জন হবে। ওরকম একটি রমজান তো আমার দরকার। কি বলেন, ঠিক না? ওরকম একটি রমজান যদি হয়, আমি জীবনটা যদি ওরকম একটা রমজান হয়ে যায়, তাহলে এই জীবনটাই সাকসেস হয়ে গেল। নচেত শুধু রোজা রাখলাম, ইফতার করলাম, সেহরি খেলাম, এছাড়া আর কোনো পূর্ণতা কোনো কিছু আর দেখা যায় না। রমজানে আমরা কাকে ভয় করেছি বলেন? একটু আওয়াজ করে বলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নামে তাকবীর দিয়েছি না ঈদের দিনে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদা। যারা রমজানের দিনগুলো পরিপূর্ণভাবে পালন করলো এবং রমজান শেষ হলো আর ঈদুল ফিতরের সময় তাকবীর দিতে দিয়ে তারা ঈদগাহের দিকে আসলো, তাকবীর দিতে দিয়ে ঈদগাহকে একটি প্রাণবঞ্চকর করলো এবং তাকবীর দিতে তারা বাড়িতে ফিরে গেল, ওই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, ঈদের আনন্দ তাদের জন্য ছিল। সুবহানাল্লাহ। এবং বোঝা গেল তারাই এখনো ঠিক আছে, হয়তো আমরা নষ্ট হয়ে গেছে, তারা এখনো ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা চাই আমাদের জীবনে একটি রমজানই যথেষ্ট হোক, যে রমজানটা আমার জীবনকে চেঞ্জ করে দিবে, আমার লাইফস্টাইলকে চেঞ্জ করে দিবে। আল্লাহ তাআলা এরকম একটা রমজান আমার জন্য কবুল করুক, আপনার জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে এখন আমাদেরকে বেশি বেশি শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হবে। গত জুমায় বলেছি যে এই মাসে মোট কয়টি কাজ করতে হবে? কে বলতে পারবেন? গত জুমা আলোচনা হয়েছে, এই মাসে মোট কয়টি কাজ করতে হবে? একটু জোরে বলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2-4 জনের মানে আসার বাকি আলোচনা সব গিলি গিলি খেয়ে ফেলছে। তাহলে রমজানে আমরা 10টি কাজ করছি, শাওয়াল মাসে আমাকে 10টি কাজ করতে হবে। এই আলোচনাটা আমার ছিল। সেই 10টি কাজের মধ্যে একটি কাজ ছিল যে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করা। শয়তান থেকে নিজেকে রক্ষা করা, শয়তানকে বন্ধু বানানো যাবে না। এটা বলছিলাম না কত সময়? শয়তানকে বন্ধু বানানো যাবে না, কারণ শয়তান আমার বন্ধু হতে পারেই না। শয়তান আমার বন্ধু হতে। এরপরে বলছি শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। সুতরাং দোনো শয়তান থেকে আমাকে রক্ষা করতে হবে। আর আল্লাহ বলছে কুনু মাআস সাদিকিন, ভালোদের সঙ্গে থাকো, ভালোদের সঙ্গে বন্ধুত্ব করো, ভালোদের সঙ্গে লেনদেন করো, ভালোদের সঙ্গে আত্মীয়তা করো, ভালোদের সঙ্গে উঠা বসা করো, ভালোদের সঙ্গে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি যা আছে সম্পর্ক থাকতে হবে ভালোদের সঙ্গে। কার সঙ্গে? অকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমাকে থাকতে হবে। এটা রোজা তোমাকে 1 মাস ট্রেনিং দিয়ে এই তাকওয়ার গুণ অর্জন করেছে। এই ট্রেনিং দিয়ে এই শিক্ষাটাই দিয়ে গেছে যে বান্দা, তুমি বাকি জীবন তোমার গোটা জিন্দেগি তুমি ভালোদের সঙ্গে থাকবা, নষ্টদের সঙ্গে নয়। আর নষ্টর 1 নাম্বার হলো শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বান্দা শুনো, গোলাম শুনো, দুনিয়ার জীবনে রমজান যখন শেষ হয়ে গেল, শয়তানের শৃঙ্খল খুলে দেওয়া হলো। শয়তান রমজানে ছিল গোপনে, এখন চলছে অফেনে। সুতরাং শয়তান থেকে নিজেকে রক্ষা করো। তার কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার চির দুশমন, তোমার বন্ধু নয়। কথা বুঝছেন? ইবলিস সে চির বিতাড়িত, সে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, প্রত্যেক মুমিনের দুশমন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম শয়তান আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, অবহেলা করেছে, যে আল্লাহর নির্দেশ মানা যাবে। এর আগে আমি বলেছিলাম যে শয়তান একসময় ধারণা করছিল সে একসময় আল্লাহর স্থানে সে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ শয়তান তো দুনিয়া থেকে গেছে, সে জিন থেকে পয়দা হয়েছে। হতে হতে সে এত বেশি ইবাদত করছে, ইবাদতের নমুনা দেখে, অবস্থা দেখে আল্লাহ তাআলা বলে তোকে আর এখানে রাখা যাবে না, তোকে ফেরেশতাদের সর্দার বানায় দে। প্রথমে জিনদের সর্দার বানাইছে, এরপরে ফেরেশতাদের সর্দার বানাইছে। তো ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল ছিল, জিবরাইলের সর্দার ছিল ইবলিস। কে ছিলেন? তো ইবলিস একদিন চিন্তা করলো যে আমার আর 1 ধাপ বাকি, আল্লাহ পর্যন্ত পৌঁছার কয় ধাপ বাকি? 1 ধাপ বাকি। আল্লাহ যদি কোনো রকমে বুড়া টুড়া হয়ে যদি জিন্নিশীর্ণ হয়ে যায়, আল্লাহ যদি কোনো সময় কেয়ারটেকার নিয়োগ করতে হয়, তাহলে আমাকেই নিবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। ওয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি আছেন, থাকবেন, চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি শুরুতে আছেন, শেষে থাকবেন, মাঝখানেও তিনি নাই মনো। এখন আসেনি আল্লাহ? আল্লাহ আমাদেরকে দেখতেছে, সবকিছু অবজারভেশন আল্লাহ তাআলা করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন যে ইবলিস তুই আমার আদমকে সিজদা করো, এটা তো আমরা জানি। এটা ছিল আসলে আদমকে সিজদা করা নয়, বরঞ্চ আল্লাহর নির্দেশ মানে কি। মূল কথা হলো আল্লাহর নির্দেশ মানে কি। এই রমজান মাস আল্লাহ তাআলা ইচ্ছা করলে 2 মাস দিতে পারেন, ইচ্ছা করলে একদিনও দিতে পারতেন। রোজা 5 ওয়াক্ত নামাজ আসলে 50 নিচে 5, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1 ওয়াক্তও দিতে পারতেন কি না? মূল কথা হলো আল্লাহ তাআলার নির্দেশ আমরা মানি কি না, এটাই দেখার বিষয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অজু যায় একদিকে, আমরা ধুই আরেকটা। কথা মনে বুঝেন না? অজু গেছে, বাতাস বের হয়েছে, অজু শেষ, এখন আমার প্রয়োজন ওই স্থানটাও ধৌত করা। কি বলেন? ঠিক না? এটাই কি আমাকে, আমার জ্ঞান, আমার বিবেক এটাই বলছে যে তুমি ওই স্থানটা পরিষ্কার করো। কিন্তু না, ওইদিকে আমার কোনো খবর না, আমি হাত ধুই, নাক ধুই, কুলি করে চোখ ধুই, ইত্যাদি ইত্যাদি। নির্দেশ কার?
এটা আল্লাহ তাআলার ইচ্ছা হলো আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানি কি না। তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করার জন্য আজকের আলোচনা। আল্লাহ তাআলার নির্দেশ এটাই ছিল। যেমন রব্বে কারীম সূরা সাদ এবং সূরা হিজরে শয়তানের মূল ঘটনাটা আল্লাহ তাআলা এখানে তুলে নিয়ে এসেছে। রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে সর্বপ্রথম শয়তানের পরীক্ষা শুরু হলো আদমকে সিজদা করার মাধ্যমে। আদমকে সিজদা কর, কাকে? আদমকে সিজদা কর। শয়তান বলল না, হতে পারে না। সে হতে পারে না বলে সে যুক্তি খাড়া করালো। শয়তান বলল যে খলাকতু মিনান নার, আমাকে সৃষ্টি করা হয়েছে নার দিয়ে। ও খালাকতাহু মিন তিন, আর আদমকে সিজদা করে আরামতে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সুতরাং আগুনের তৈরি জিনিস, মাটির তৈরি জিনিসকে সিজদা করতে পারে। যেহেতু আগুনের গতি হলো ঊর্ধ্বগতি, মাটির গতি হলো নিম্নগতি। এগুলো শুনতে শুনতে আপনারা মোটামুটি আলেম হয়ে গেছেন, বক্তা হয়ে গেছেন আপনারা। এখন আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলেন যে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বলছে, শয়তান শুন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও শয়তান, তুই আজ থেকে বিতাড়িত, তুই আমার জান্নাত থেকে তুই বের হয়ে যা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কার? জান্নাতে যাদেরকে আল্লাহ স্থান দিবেন ওটা একমাত্র আল্লাহ তাআলার মনোনীত হতে হবে। আল্লাহ তাআলার মনোনীত যারা হবে না, সে আলেম হোক আর জাহিল হোক, যাই হোক, তার কোনো লাভ আছে? সম্ভব সে ওকে বুঝতে পারবে? কখনো বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ, বের হয়ে যা। ফাইন্নাহা মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই বের হয়ে যা, আমার স্থান থেকে বের হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর প্রতি কিয়ামত পর্যন্ত, কিয়ামত ইলা ইয়াউমিদ্দিন, দিন মানে হলো কিয়ামত, বিচার দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত, গজব। নির্দেশ কয়টা অমান্য করছে? লানত দিছে কে? আমরা দৈনিক কয়টা নির্দেশ অমান্য করছি চিন্তা করছেন? দৈনিক কয়টা নির্দেশ আমরা অমান্য করতেছি? সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে প্রথম নাম্বার হলো আমি নামাজ পড়লাম না সঠিক সময়ে, জামাত তরক করলাম, আমি মিথ্যা কথা বললাম, আমি মিথ্যা ব্যবসা করলাম, মিথ্যা রাজনীতি করলাম, মিথ্যাভাবে আমি বিচার করলাম, এই সকল কিছু আমি মিথ্যা রূপে থাকলো, তাহলে এটা কি আল্লাহর নির্দেশ অমান্য হলো না? তাহলে কয়টা অমান্য হলো? অনেকগুলো অমান্য হলো। তাহলে তো আমরা তো শয়তানের চেয়ে আরো বড় ভাই হয়ে গেলাম। মাপ চাওয়া দরকার আছে না আল্লাহর কাছে? যদি বোঝা যায় অল্প আলোচনা থেকে নিজেকে শোধরানো সম্ভব। তাহলে আল্লাহ বলছিল ওয়াইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর আমার গজব, লানত। ক্বালা রাব্বি ফাংযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার শয়তান বলতেছে, আল্লাহ এত বছর তোমার সেজদা করলাম, তুমি তার বিনিময় হিসেবে তুমি কি আমাকে কিছু দিবা না? কি চাস? তখন শয়তান আল্লাহর কাছে চারটা জিনিস চাইছে। কয়টা জিনিস? চারটা জিনিস শয়তান আল্লাহর কাছে চাইছে। শুনবেন, শয়তান আল্লাহর কাছে চারটা জিনিস চাইছে। কারণ আল্লাহকে শয়তান এত বেশি সেজদা করছে, একটা বইতে দেখছি, একটা কিতাবে দেখছি যে পৃথিবীর কোনো একটা স্থান বাকি নাই যে এই ইবলিসের সেজদা পড়ে না। প্রত্যেকটা যেখানে গেছে ওইখানে আল্লাহ সেজদা করছে। পাহাড়, জঙ্গল, তারপর নদী, নালা, টোবাটাবি, সব জায়গায় পানির উপরে সেজদা করছে। প্রত্যেকটা স্থানে সে সেজদা করছে। তাহলে কোথাও আছে প্রায় ৫,০০০ বছর, কোথাও আছে ১০,০০০ বছর সে আল্লাহর ইবাদত করছে। একটা হুকুম মানে নাই। কয়টা হুকুম? আমার তারপরও কিন্তু সরাসরি আল্লাহকে নয়, আমার আদমকে সেজদা করে। সে বলছে না। এই না বলার কারণে তার প্রতি আল্লাহ তাআলার চির লাঞ্ছিত, সে চির বিতাড়িত। আল্লাহ তাআলা বলছেন তোর উপরে আমার লানত।
এখন সে বলতেছে ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও। কি সুযোগ? ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। কতদিন? কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত আমার আন্দোলন সংগ্রাম চলবে। কে বলছে? ইবলিস। আমার আন্দোলন চলবে সেই ইসরাফিলের সিংহা ফু দেওয়া পর্যন্ত। রব্বে কারিম তুমি আমার সেজদাগুলার বিনিময়ে তুমি আমার হায়াতকে একটু বাড়ায় দাও। আল্লাহ বলল ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে দিয়ে দিলাম। প্রায় এত বছর তুই আমাকে সেজদা করছিস, আমি ইবাদত করছিস, যা তোকে আমি দিয়ে দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তে মা'লুম, তবে শেষ ওয়াক্ত কোন পর্যন্ত এটা আমার জানা আছে। কে বলছে? আল্লাহ। ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়ান্নাহুম আজমাইন। এবার শয়তান বলে যে আল্লাহ তুমি আমাকে যেভাবে আমার স্থান থেকে আমাকে বিতাড়িত করেছ, অনুরূপভাবে আমি গোটা সৃষ্টিকে, তোমার এই আদরের আদম সন্তানগুলোকে আমি সেভাবেই কি করব, আমি বিতাড়িত করে আমার দলে নিয়ে আসব। কার দলে? আমার দলে, শয়তানের দলে। শয়তান বলছে আমি নিয়ে আসব। এরপর শয়তান আমাকে সারেন্ডার করছে, তবে ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার মুখলেস বান্দা যারা, একনিষ্ঠ গোলাম তোমার যারা, তাদেরকে কিন্তু আমার সারেন্ডার আমি পারবো না, ওদেরকে পারবো না, সম্ভব নয়। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বলছেন এটাই হলো আমার সহজ সরল পথ, এটাই আমার সঠিক পথ। যারা আমার সঠিক পথে থাকবে তাকে তোমায় ধোঁকা দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন। এবার আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছে, শয়তান শোন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার গোলাম, যারা আমার ইবাদত করে, যারা শয়তান কোনো বান্দার ইবাদত করে না, আমার ইবাদত করে, ইবাদি আমার গোলাম যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোর কোনো ক্ষমতায় চলবে না। সুবহানাল্লাহ, কোনো ক্ষমতায় চলবে না। তাহলে বলেন রমজানে যারা রোজা রাখে না তাদের কি অবস্থা? এতে কত নম্বরে শয়তান ছিল, ঠিক না? রমজানে কি তাস খেলা চলে না, জুয়া খেলা চলে না? তারপরে এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, নেশা খাওয়া, এগুলা কি চলে না? সবই চলছে। কিন্তু যারা চলছে এরা কিন্তু একদম চূড়ান্তভাবে মানবরূপী শয়তান। এগুলো এর জন্য তাদের একমাত্র পথ ছিল ওই যে ঈদের রাত্রে এবং ঈদের দিন তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। ওটা তো তওবার আলোচনা হয়েছে আমার প্রিয় ভাই আমার। আল্লাহ বলছেন যে আমার গোলাম যারা, তাকে তুমি এই পথভ্রষ্ট করতে পারবে না, ইল্লা মানিত্তাবাআকা, যারা তোমাকে অনুসরণ করবে, যারা তোমাকে অনুসরণ করবে। এখন শয়তানের পথ ওই দুনিয়াতে অনেক বেশি, অনেকগুলা পথ আছে, কিন্তু হেদায়েতের পথ কয়টা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাতে একটা লাঠি নিয়ে বসে আছেন, আর খুবই চিন্তাগ্রস্ত। নবীজি হাতের লাঠি দিয়ে সামনে লম্বা করে একটা দাগ দিলেন, এরপরে ডাইনে বামে অনেকগুলা ছোট ছোট দাগ দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি লম্বা একটা টান দিলেন, এটাও বুঝলাম না, ডাইনে বামে অসংখ্য টান দিলেন, এটাও বুঝলাম না, বিষয় কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যে দাগ দিলাম লম্বা একটা দাগ দিলাম মোটা করে, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, এর এক মাথা দুনিয়াতে আর এক মাথা আল্লাহর জান্নাতে। আর ডানে বামে যেগুলা দেখছো, হাজা সুবুলুন, এই যে অনেকগুলো পথ দেখছো, এগুলা প্রত্যেকটা পথ হলো শয়তানের পথ। এগুলার সম্পর্ক দুনিয়ার সঙ্গে রয়েছে, এক মাথা দুনিয়ায় আরেক মাথা জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং যারা দুনিয়াতে সুদি ব্যবসা করে তারা শয়তানের একটা পথ ওইখানে, ঠিক কিনা বলেন? আবার 200 রাত হলে কিস্তি,
আছে না নাই? হ্যাঁ আসেনি? গ্রামীণ ব্যাংক, হ্যাঁ, তারপর ব্র্যাক, তারপরে এবং অনেকগুলো ব্যাংক আছে না, গ্রামগঞ্জে সুদি বা সাধারণ মানুষগুলোকে সুদের সঙ্গে এমনভাবে অ্যাটাচ করে দিয়েছে, এটাকে সুডার মতো কাঁঠালে আটার মতো লাগিয়ে গেছে। তাহলে পথটা কাজ ছিল? শয়তানের পথ ছিল। কথা বলতে লজ্জা করে কেন? শয়তানের পথ ছিল এগুলো। ওই যে নবীজি হাজার কতগুলো পথ দিচ্ছে না, এগুলোর একটা হলো সুদ, আরেকটা হলো ঘুষ, আরেকটা হলো জেনা, বেবিচার, ওজনে কম দেওয়া, মিথ্যা, পরনিন্দা, গীবত, হিংসা, এই সবগুলা পথ, এগুলা সবগুলা পথ সৃষ্টি করছে কে? ইবলিস, শয়তান। তাহলে আপনি যে হিংসা করতেছেন, আপনি যে মিথ্যা কথা বলতেছেন, আপনি সুদি কারবার করতেছেন, ব্যাংক থেকে এমন কোন লোক আছে যে ব্যাংকে তার ঋণ নাই, তারপরে এই যে কি বলে ডিপুজি, ডিপিএস, এগুলা নাই, বহু লোক আছে। বরঞ্চ বাংলাদেশের ব্যাংক ফুরিয়ে এবার আমেরিকার ব্যাংক পর্যন্ত ফুটছে, নাকি মিথ্যা বললাম? তাহলে সম্পর্ক কিসের সঙ্গে? সুদের সঙ্গে। আর সুদের সম্পর্ক শয়তানের সঙ্গে। তো সুতরাং আপনি মানবপ্রেমী শয়তান হয়ে গেলেন। কথা ক্লিয়ার না? প্রিয় ভাইরা আমার, এভাবে করে যতগুলা পদ আছে, ইল্লা মানিত্তাবাকা, যারা তোমাকে অনুসরণ করবে, যারা তোমাকে অনুসরণ করবে, মিনাল গাওয়িন, তারাই হলো গাওয়ি, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী, তারা আমার দুশমন। তাহলে সত্য কথা, সত্য পথ দেখানোর জন্য নবী রাসূল একজন দুইজন কতজন আসছে? ১.৫ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছে। আর বাঁকা পথ দেখার জন্য শুধু একজন শয়তানই যথেষ্ট। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহ বলছে ঠিক আছে, ইল্লা ইবাদিকাল মুখলাসিন, একমাত্র আমার মুখলেস বান্দা যারা, তাদেরকে তুমি গোমরাহ করতে পারবে না। তো তাহলে আমার মুখলেস বান্দাদের জন্য আমি পথ দেখানোর জন্য, তাদেরকে তোমার পথ থেকে আমি আগলিয়ে রাখার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি একজন দুইজন নয়, আমি ১.৫ লক্ষ পয়গাম্বর পাঠাবো পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আদমের সময় পৃথিবীতে আসছে, আল্লাহ শয়তান থেকে রক্ষা করার জন্য একজন দুইজন কতজন পাঠাইছে? কথা জবান খুলি কথা বলেন, কয়জন? ১.৫ লক্ষ পয়গাম্বর পৃথিবীতে আসছে। এখন আপনি যদি কাল কিয়ামতের ময়দানে যায় বলেন যে আল্লাহ আমি সঠিক পথ দেখি নাই, সৎ পথ আমি পাই নাই, আমি কোনো গাইড পাই নাই, কোনো গাইডার পাই নাই, কোনো গাইডলাইন পাই নাই, তখন এই কথা বললে আল্লাহ কি আমাকে এমনি ছাড় দিবে? আল্লাহ বলবে আদম আসছে না, নূহ আসছে না, ইব্রাহিম আসছে না, মুসা আসছে না, হিজকিল আসছে না, তারপরে এই দাউদ আসছে না, সুলাইমান আসছে না, ইলিয়াস আসছে না, এভাবে করে আল্লাহ নবীদের নাম যখন টান দিবেন, তখন তো আমার লজ্জায় মাথা নিচে হয়ে থাকা আর কোনো উপায় নাই। এরপরে ফেরেশতা পিছন দিয়ে আপনার ফাঁসাড়ায় দিব লাতির লগে গো টু জাহান্নাম, যা, বাঁচার কোনো পথ নাই। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে হবে। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ৭৫ থেকে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদিয়া। আল্লাহ ইবলিসকে প্রশ্ন করে, ইবলিস, যে জিনিসটা আমি নিজ হাতে তৈরি করলাম, নিজ হাতে যেটা আমি তৈরি করলাম, তাকে সেজদা করতে তোমাকে বাধা দিল কিস? আল্লাহ তাআলা ইবলিসকে বলতেছে যে আমি যেটা তৈরি করছি বিয়াদি, আমার নিজ কুদরতি হাতে আমি আদমকে তৈরি করলাম, আমি তাকে সেজদা করতে বললাম, তুই সেজদা করলি না কেন? শয়তান কয় আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, আমার গুমরাহি, আমার অহংকার, আমার হিংসায় আমাকে বাধা দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে হিংসা করা, অহংকার দেখানো, এটা সর্বপ্রথম কাজ সেপত, ইবলিসের, শয়তানের সেপত। সুতরাং এটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। এরপরে শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তার থেকে উত্তম, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ও খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, তাকে বানাইছেন মাটি দিয়ে। সুতরাং আগুন হলো ঊর্ধ্বগতি, উপরের দিকে যাবে, আমি তাকে মানতে পারি, আমি তাকে মানতে পারি না। ও খলাকতাহু মিন তিন, আর আদমকে আমাদের লক্ষ্য করেন, আর আদমকে বানালেন
মাটি দিয়ে, সুতরাং মাটি হলো নিচের দিকে, আমি মানতে তাকে পারি না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা আমার জান্নাত থেকে, আমার জান্নাত থেকে বের হয়ে যায়। ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত শয়তান। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এখানেও বলছেন যে ওয়া ইন্না আলাইকা, তোমার উপরে লা'নাতি, আমার গজব, আমার লা'নাত কিয়ামত পর্যন্ত। ক্বালা রব্বি ফাংজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন। এখানেও আল্লাহ তাআলা ওই কথা তুলে ধরছেন যে শয়তান তখন আল্লাহর কাছে চারটা জিনিস চাইছে, যে আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়াই দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে ঠিক আছে দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তি মা'লুম। তারপরে শয়তান কি ক ফাবি ইজ্জাতিকা লাউগুয়ান্নাকা আজমাইন, আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার বান্দাদেরকে আমি গোমরাহ করে জাহান্নামে পৌঁছাবো। আল্লাহ এখানে বলেন ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, খবরদার নো, সবাইকে ওয়াসওয়াসা দিতে পারবা, আমার মুখলেস বান্দা যারা তাদেরকে তুমি কখনো তুমি ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আদম ইবলিসের দ্বিতীয় চাওয়া ছিল আমার খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ, আমি তো জমিনে থাকবো কিয়ামত পর্যন্ত, আমার খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ বলে চাহ, তোকে এটাও দিয়ে দিলাম। 3 নম্বর হলো আমাকে মানুষের দৃষ্টির আড়ালে রাখবে, আমি মানুষের দৃষ্টির আড়ালে থেকে আমি তাকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ বলল ঠিক আছে তোকে তাকেও দিলাম। 4 নম্বর ছিল আমি যেন মানব দেহের শিরায় উপশিরায় প্রবেশ করে তার রক্তের সঙ্গে ব্লাডের সঙ্গে একসাথে আমি তাকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে তাও দিলাম, তবে হ্যাঁ শুন, তোর পথ থেকে বাঁচানোর জন্য তুই ইবলিস একজন, আর আমি পাঠাবো 1.25 লক্ষ নবী রাসূল, এমন কিয়ামত পর্যন্ত আমার ওলামায়ে কেরামকে আমি পাঠাবো তোর পথ থেকে দূরে রাখার জন্য। সুতরাং তারপরেও যারা আমার কথা শুনবে না, নবী রাসূলের কথা শুনবে না, আলেমদের কথা শুনবে না, তারা যদি গোমরাহী হয়ে যায় আমার আর এখানে আর কিছু যায় আসে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকের আলোচনার মূল কথা হলো যে 10টি বিষয় থেকে এই মাসে আমাদেরকে নিজেকে রক্ষা করতে হবে। সেই 10টির কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শয়তান থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে, সকল পথ থেকে, সকল গুমরাহি থেকে আমাদের নিজেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আমরা চাই রমজানে যেভাবে আমরা চলেছি এই মাসগুলো দিলে যেন আমরা ওইভাবে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করেন।